প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে ষষ্ঠ খণ্ডের প্রথম পরিচ্ছেদ পাঠ করব। দক্ষিণেশ্বরের কালীবাটিতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয়ে কথোপকথন, বিদ্যাসাগর ও কেশব সেনের কথা। প্রথম পরিচ্ছেদ, জ্ঞানযোগ ও নির্বাণ মত, পণ্ডিত পদ্মলোচন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি, ইংরাজি 22শে জুলাই 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। ভক্তেরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না। রবিবারে তাহারা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা 1টা-2টার সময় কালীবাটিতে পৌঁছলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছিলেন। ঘরে মণি, মল্লিকাদি আরও কয়েকজন ভক্ত বসিয়া আছেন। রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির, পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির, সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা, সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাস্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ির পুষ্পোদ্যান। এই পুষ্পোদ্যান বহু দূরব্যাপী, দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত, উত্তরে পঞ্চবটী পর্যন্ত, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন, ও পূর্বে উদ্যানের 2 প্রবেশদ্বার পর্যন্ত। পরমহংসদেবের ঘরের কোলে 2-1টি কৃষ্ণচূড়ার গাছ, নিকটেই গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত ও পদ্মকরবী। ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তৎমধ্যে পিটার জল মধ্যে ডুবিতেছেন ও যিশু তার হাত ধরিয়া তুলিতেছেন, সে ছবিখানিও আছে। আরেকটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে। তক্তপোষের উপর তিনি উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। ভক্তেরা মেঝের উপর কেহ মাদুরে, কেহ আসনে উপবিষ্ট। সকলেই মহাপুরুষের আনন্দ মূর্তি এক দৃষ্টে দেখিতেছেন। ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গা দিয়া পুৎসলীলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন। বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছাবার জন্য কত ব্যস্ত। পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। শ্রীযুক্ত মণি মল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত, বয়স 60-65। তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন। আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন এবং তাহাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন। মণি মল্লিক আরও একটি সাধুকে দেখলাম। তিনি বলেন, ইন্দ্রিয় সংযম না হলে কিছুই হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে? তখন ঠাকুর বলছেন, এদের মত কি জানো? আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই। এরা নির্বাণের চেষ্টা করছে, এরা বেদান্তবাদী। কেবল বিচার করে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও তো মিথ্যা। যিনি বলিয়াছেন তিনিও মিথ্যা। তার কথাও স্বপ্নবৎ, বড় দূরের কথা। কীরকম জানো? যেমন কর্পূর পোড়ালে কিছুই বাকি থাকে না, কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে। শেষ বিচারের পর সমাধি হয়, তখন আমি, তুমি, জগৎ এসবের খবর থাকে না। পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা করতুম, তবু আমায় খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিল। কলকাতায় এসেছিল, এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো। হৃদেকে পাঠিয়ে দিলুম জানতে যে অভিমান আছে কি না। শুনলাম পণ্ডিতের অভিমান নাই। আমার সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। কথা কয়ে এমন সুখ কোথাও পায় নাই।
আমায় বললে ভক্তের সঙ্গ করব, এ কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। বৈষ্ণব চরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল। আমায় আবার বললে আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল, শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে। পদ্মলোচন এমনই সরল, সে বললে আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে ওসব ত্যাগ করেছো কেন? এটা টাকা, এটা মাটি, এ ভেদবুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। আমি কি বলবো? বললাম কে জানে বাপু, আমার টাকা করি ওসব ভালো লাগে না। বিদ্যাসাগরের দয়া, কিন্তু অন্তরে সোনা চাপা। একজন পণ্ডিত ভারী অভিমান ছিল, ঈশ্বরের রূপ মানত না, কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে। তিনি আদ্যা শক্তি রূপে দেখা দিলেন। পণ্ডিত অনেকক্ষণ বেহুঁশ হয়ে রইল। একটু হুঁশ আবার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগলো। ভক্ত বলছেন, মহাশয় বিদ্যাসাগরকে দেখেছেন, কীরকম বোধ হলো? তখন ঠাকুর বলছেন, বিদ্যাসাগরের পাণ্ডিত্যও আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই, অন্তরে সোনা চাপা আছে। যদি সেই সোনার সন্ধান পেত, এত বাইরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত, শেষে একবারে ত্যাগ হয়ে যেত। অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন, এ কথা জানতে পারলে তারই ধ্যান চিন্তায় মন যেত। কারো কারো নিষ্কাম কর্মে অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওই দিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো, দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া আত্মীয়ের ওপর ভালোবাসা, স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বাপ মা এদেরই ওপর ভালোবাসা। দয়া হলো সর্বভূতে সমান ভালোবাসা। এই ছিল আজকে আমাদের ঠাকুরের কথা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।